ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত চলতি শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে মঙ্গলবার থেকে। প্রথম দিনের পরীক্ষাকে ঘিরে বিভিন্ন কেন্দ্রের বাইরে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ছিল স্বাভাবিক উত্তেজনা ও প্রত্যাশার আবহ। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট 26,411 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। তাদের মধ্যে তৃতীয় লিঙ্গের একজন পরীক্ষার্থীও রয়েছেন, যা একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে। মাদ্রাসা ফাজিল স্তরের পরীক্ষার্থীর সংখ্যা 85 জন। সমগ্র রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য মোট 62টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় চৌধুরী। 2026 সালের আজকে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হচ্ছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের। আমাদের উচ্চ মাধ্যমিকের জন্য সারা ত্রিপুরায় মোট পরীক্ষা সেন্টার আছে 62টা, আর ভেন্যু আছে 99টা। আর উচ্চ মাধ্যমিকে মোট পরীক্ষা দেবে 26,502 জন। তার মধ্যে ছেলেদের সংখ্যা 12,357 আর মেয়েদের সংখ্যা 14,145। উচ্চ মাধ্যমিকের সমতুল্য মাদ্রাসা ফাজিল, সেই মাদ্রাসা ফাজিলের পরীক্ষার্থী আছে 85 জন। তার মধ্যে ছেলের সংখ্যা 58, মেয়েদের সংখ্যা 27। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা খানিকটা বেশি। পরীক্ষার্থীদেরকে সময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন পর্ষদ সভাপতি। এই চারিদিক থেকে, যেটা আমি বর্তমানে একটা পরীক্ষা সেন্টারে এসেছি দেখতে, সবার কাছ থেকে খোঁজ খবর, আমাদের সামগ্রিক স্টেটের খবর, পরীক্ষা খুব সুন্দর ভালোভাবে শুরু হয়ে গেছে। আর ছেলে মেয়েদের যারা পরীক্ষার্থী জিজ্ঞেস করলাম, ওরা ভীষণ খুশি, পরীক্ষার প্রশ্নপত্র খুবই ভালো হয়েছে। আপনাদের যারা আছেন প্রত্যেকে পরীক্ষার ব্যাপারে, যারা শিক্ষক শিক্ষিকা আছেন, অত্যন্ত যত্ন সহকারে ছেলেমেয়েরা যেন পরীক্ষা দিতে পারে চেষ্টা করে দেখবেন। আর অভিভাবক অভিভাবিকা, আপনারা চারিদিক থেকে আপনাদের ছেলে মেয়েদের সহযোগিতা করে যাবেন। ধন্যবাদ সবাইকে। বোর্ড পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা, ভ্রাম্যমাণ নজরদারি দল এবং বিশেষ তদারকির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। শান্তিপূর্ণ পরিবেশে নির্ধারিত সময়সূচি অনুযায়ী সব পরীক্ষা সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছে শিক্ষা দপ্তর। উল্লেখ করা যেতে পারে 2026 সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে বৃহস্পতিবার থেকে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।